এখানে মহিপালে 12 জন আমাদের সহযোদ্ধা শাহাদত বরণ করেছে। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মহান রবের দরবারে দোয়া করছি আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাবান শহীদ হিসাবে কবুল করুন। আমি আরো শ্রদ্ধার সাথে স্মরণ করছি পিতৃভূমি ফেনীর মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে অঙ্গীকারবদ্ধ ছিলেন। সম্মানিত ফেনীবাসী, আপনাদের অনেকগুলা সমস্যা আছে। দুই একটা সমস্যা সচক্ষে সাক্ষী হওয়ার সুযোগ আমার হয়েছে। ৩৬ জুলাই বিপ্লবের পরপরই সম্ভবত 12 আগস্ট সীমান্তের ওপার থেকে তেড়ে আসা পানির তুলে বাঁধ ভেঙে গোটা ফেনী জেলা সমুদ্রে পরিণত হয়েছে। পার্শ্ববর্তী নোয়াখালী, লক্ষ্মীপুর এবং কুমিল্লার একটা অংশ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়টা প্রথম দিনেই ঝুঁকি নিয়ে আমরা এসেছিলাম। গাড়ি চলে না, আমরা হেলিকপ্টার দিয়ে তাড়াতাড়ি আসতে চাইলাম। আবহাওয়ার কারণে হেলিকপ্টার বললো আমরা এই আবহাওয়ায় উড়ান দিতে পারবো না। এখান থেকে বলা হলো আপনি আসবেন না, কারণ ফেনী পর্যন্ত পৌঁছার কোনো ব্যবস্থা নাই। জায়গায় জায়গায় হাঁটু পানি, কোমর পানি। আমি বললাম মানুষ কি কিছু চলাচল করে? কয় হাত করে। কিভাবে করে? কয় যে কোমর পানি ভাঙ্গা করে। আমি বললাম যে আমিও কোমর পানি ভাঙবো, এবং চেষ্টা করলাম আপনাদের পাশে এসে দাঁড়ানো। সেদিন আপনাদের দুঃখ দুর্দশা শুধু দেখেছি, আর এই কষ্ট দেখে একটুখানি চোখের পানি ফেলেছি। ওই কয়েক ফোঁটা পানি বন্যার পানির সাথে মিলে গেছে। আমি নিরাপত্তার প্রশ্ন আজকে আমার বড়ই মনে পড়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র আবরার ফাহাদকে। আবরার ফাহাদের রূপকে আপনাদের কাছে রেখে গেলাম। যতদিন ফেনী দুনিয়া বেঁচে থাকবে, আমার অনুরোধ থাকবে আপনারা আবরার ফাহাদকে আপনাদের কলিজায়, আপনাদের হৃদয়ে একটু জায়গা দিয়ে রাখবেন। সে আপনাদের কথা বলেছিল, সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল। এই জন্য যারা আধিপত্যবাদের দূষণ এবং যারা আধিপত্যবাদের দালাল, তারা তাকে সহ্য করতে পারে না। মহান রবের দরবারে দোয়া করে আল্লাহ তুমি আবরার ফাহাদকে মহাক্কিক শহীদ হিসেবে কবুল করো, এবং তার কবরের সাথে তোমার প্রিয় জান্নাতের একটি জানালা খুলে দাও। আমরা ঘোষণা দিয়েছি 18 কোটি মানুষের দেশে 64টি জেলা, কোন জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত হবে না ইনশাআল্লাহ, এবং এটি হবে সরকারি মেডিকেল কলেজ। অলরেডি 33টা জেলায় আছে, বাকি 31টা জেলা বাকি আছে। আল্লাহ তাআলা এই দেশবাসীর যদি সেবা করার সুযোগ আমাদেরকে দেন, ফেনী ইনশাআল্লাহ তার পাওনা পেয়ে গর্বিত হবে, ফেনী বঞ্চিত হবে না।